আজকে চলে আসছি চুই পিঠা রেসিপি নিয়ে। আজকে একেবারে সহজ পদ্ধতিতে আমি চুই পিঠা বানানো দেখাবো, যে কেউ বানিয়ে খেতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, একেবারে ঝরঝরা। তো এই শীতে একবার হলেও বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আতপ চালটাই ব্যবহার করবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর রান্না করলেও খেতে অনেক ভালো লাগবে। আটা দেওয়া যাবে না, ময়দাও দেওয়া যাবে না, শুধু চাউলের গুঁড়া দিয়ে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নেব। যে কোনো দিন পিঠা বানায়নি সেও এই পিঠাটা বানিয়ে খেতে পারবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এই তো দেখুন আমি ভালো করে মুথে নিয়েছি। তো এখন আমি দুই ভাগে ভাগ করে নেব, সমান করে দুই ভাগ করে নিয়েছি। দুই ভাগ করে এটা রুটি বানিয়ে নিতে হবে, লম্বা করে রুটি। এটা গোল করে বড় করে বানানো যাবে না, চিকন করে লম্বা করে বানাতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটুকু স্কিপ করবেন না, পুরোটা জুড়ে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বাসায় এভাবে ঝটপট চুই পিঠা বানিয়ে খেতে পারবেন। তা আমি রুটিটাকে লম্বি করে বানিয়ে নেব, আর একটু ভারী করে বানাতে হবে, একেবারে পাতলা করা যাবে না। তো ভিডিওর এই পর্যায়ে আমি বলতেছি যে যেখান থেকে দেখেন একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর একটু বেশি বেশি শেয়ার করবেন। তাই তো আমি আস্তে আস্তে লম্বা করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে চিকন করে কেটে নিতে হবে। এটা শুধু চোখের দেখা বুঝে বলার মতো কিছুই নেই। এই লম্বা করে কাটাটা হলো যত চিকন করে কাটতে পারবেন আপনার পিঠাটা তত সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। চুই পিঠাটা চিকন চিকন করে বানালে ভালো লাগে, মোটাটাও তো ভালো লাগে না। তো এই তো আমি পাতলা পাতলা করে কেটে নিতেছি, তারপরে দেখিয়ে দেব কিভাবে বানাতে হবে। শীত মানেই তো পিঠা পুলির আয়োজন। তো এই শীতে যদি আমরা চুই পিঠা না খেতে পারি তাহলে তো শীতের আনন্দটাই মাটি। তো একবার হলো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না। খুব সহজ পদ্ধতি, এভাবে অনেকগুলো পিঠা অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো চিকন চিকন করে আমি কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো চিকন চিকন করে কেটে নিতেছি। এভাবে বানালে পিঠাটা অনেক সুন্দর হয় আর ঝামেলাবিহীন, কোনো কষ্ট হয় না। তো এই তো দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। তো একটু আটা বা চালের গুঁড়া দিতে হবে কাটার পরে, তাহলে একেবারে ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লাগবে না। তো আমি এখন দেখিয়ে দিতেছি কিভাবে বানাতে হবে। এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পরিমাণ মতো করে একটু একটু করে নিয়ে একটা চাপ দিলে দেখুন কতটা সুন্দর হচ্ছে পিঠাগুলো। আজকে আমার এই পিঠার রেসিপিটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, অনেক মানুষের কাছে আমি শুনেছি যে এই পিঠাটা বানাতে পারে না, অনেক কষ্ট হয়, ঝামেলা হয়। সেজন্য ভাবলাম যে আমি আজকে সহজ পদ্ধতিতে আমি যেভাবে বানাই সেভাবে যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ইনশাল্লাহ আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয় এভাবে পিঠাগুলা বানালে, একেবারে চিকন চিকন লম্বা লম্বা, দুই পাশের আগাগুলো একেবারে সুচালো হয়।
তা আমি একটু আস্তেই দেখাচ্ছি, এটা আপনি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার পিঠাগুলো হয়ে যাবে। তো আপনাদের বোঝার জন্য আমি আস্তে আস্তে করে বানাচ্ছি। আমার হায়েস্ট এই পিঠাগুলো বানাতে 10 মিনিট লাগবে, এর বেশি হবে না। তাই তো একটা হালকা করে চাপ দিলে পিঠাটা হয়ে যাচ্ছে, ঝামেলাবিহীন। তো মাঝে মাঝে একটু চাউলের গুঁড়া বা আটা দিয়ে নেবেন, তাহলে আর দলা পেকে যাবে না, একটার সাথে একটা লাগবে না। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। দেখছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমি এখানে চুলার উপরে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিব, জাল করে ঘন করে নিব। এখন আমি এখানে চিনি, খেজুরের গুড় কিছুই দেব না, শুধু দুধটাকে এখন জাল করে নিব। এই পিঠার সাথে দুধটা যত বেশি দেওয়া যায় তত মজা লাগে। দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, কতটা সুন্দর হয়েছে, চিকন লম্বা সুচালো হয়েছে। তা আমি আবার একটু লবণ দেওয়ার জন্য দুধটার কাছে চলে আসছি। আর দারচিনি, এলাচ, তেজপাতা, লং দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি বারবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে দুধটা নিচে দিয়ে পুড়ে না যায়। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো আমি এখান থেকে আজকে অর্ধেক পিঠা রান্না করব আর অর্ধেক পিঠা রেখে দিব। এই পিঠাটা বানিয়ে রোদে শুকিয়ে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই ইচ্ছে হবে তখনই রান্না করে খেতে পারবেন, খুবই মজা লাগে। শুকিয়ে যদি রেখে দেন তাহলে খুব ভালো লাগে রান্না করলে। তা আমি তো এখন অর্ধেক পিঠা দিয়ে দিব এখানে। আমার পিঠাগুলো ইনশাল্লাহ একেবারে ঝরঝরা হবে। আর দুধটা একটু বেশি দিলে, একটু পাতলা রাখলে তাহলে আঠালো ভাব থাকবে না, একেবারে ঝরঝরা থাকবে। দেখতে থাকুন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতেছি। হালকা করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা হালকা করে আমি একটু করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমি এখনও খেজুরের গুড় অ্যাড করিনি, তাহলে হয়তো দুধটা ফেটে যেতে পারে। আরও কিছুক্ষণ পরে আমি খেজুরের গুড়টা দিব। তো এই পর্যায়ে আমি খেজুরের গুড়টা দিব না, এখন আমি 1 কাপ গুঁড়া দুধকে গুলে পানির ভিতরে দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিলে স্বাদটা একটু ভালো হবে, গ্রামটাও সুন্দর হবে, সেজন্য দেওয়া, এছাড়া আর কিছু নেই। মাঝখানে একটু করে লেগে দিতেছি যাতে নিচে লেগে না যায়। এভাবে পিঠাটা বানালে, রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এই শীতে একবার হলে এভাবে ট্রাই করবেন। হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, এখন বলক আসার জন্য অপেক্ষা করতেছি। তো বলক আসার পরে আমি খেজুরের গুড়টা এখানে দিয়ে দিছি। এই তো দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগেও যায়নি, আর একেবারে ঘনত্বটাও বেশি হয়নি। একটু পাতলা রাখলে পিঠাটা ঠান্ডা হলে আরও বসে যাবে, তো সেজন্য চেষ্টা করবেন একটু পাতলা রাখতে, তাহলে পিঠাটা ভাঙবে না, ঝরঝরা থাকবে। তো আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন, এখানে নারিকেল কুচিও দেওয়া যায়, বাদামও দেওয়া যায়, কিশমিশও দেওয়া যায়। তো আমি শুধু বাদামটাই দিয়েছি, আমার বাদামটাই ভালো লাগে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাটা, আর ফ্লেভারে ঘরটা পুরো ভরে গেছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে।
আল্লাহ হাফেজ।